मैं देश की जनता को कहना चाहता हूं, किसी भी राज्य का सीएम या देश का पीएम कौन हो, वो निर्णय इस देश के नागरिक न हो ऐसे लोग करेंगे क्या? किस तरह से देश सुरक्षित रहेगा, किस तरह से हमारा लोकतंत्र सुरक्षित रहेगा? न केवल घुसपैठिए को निकाल बाहर करेंगे, इनके अवैध धंधे भी बंद कराएंगे। SIR এটা এখন অনেকের কাছে সাধারণ একটা ফর্ম, আবার অনেকের কাছে শেষ প্রহরের ইঙ্গিত। বাংলাদেশিরা এখন SIR ফর্ম নিয়ে এক নিঃশব্দ উদ্বেগে ডুবে আছে, কারণ এই প্রক্রিয়াটি ভারতের নির্বাচনী তালিকা সংশোধনের অংশ হলেও এর ঢেউ এসে পড়েছে দুই দেশের মানুষের মনোজগতে। বাংলাদেশ ভাবছে এই নতুন ফর্মের বাধ্যতামূলকতা সীমান্তের সামাজিক সম্পর্ক, পারাপার ইতিহাস এবং দুই দেশের ঘনিষ্ঠ প্রান্তিক জনগোষ্ঠীর ওপর কী প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে যাতায়াত, বাণিজ্য, আত্মীয়তা এবং সাংস্কৃতিক বিনিময়ের যে সূক্ষ্ম সম্পর্ক তৈরি হয়েছে, SIR ফর্মের মতো কঠোর নথিভিত্তিক যাচাই অনেকের মনে আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে যারা দুই দেশের ইতিহাস সংশ্লিষ্ট পরিবার থেকে এসেছে। বাংলাদেশের আতঙ্কের মূল কারণ একটাই, নতুন এই ব্যবস্থা মানুষকে তুমি কোথাকার প্রশ্নে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারে। কারণ সীমান্ত এলাকার বহু মানুষের জীবনযাত্রা, পরিচয় এবং নথি ইতিহাসগত কারণে আগেও বহুবার বদলেছে। বাংলাদেশ তাই ভাবছে এই ফর্মের ফলে এমন কি কিছু ঘটতে পারে যা প্রান্তিক পরিবারগুলোকে সন্দেহের চোখে দেখায়, কিংবা সীমান্তে মানুষের চলাচল ও সম্পর্কের ওপর অদৃশ্য চাপ তৈরি করে। তাই যদিও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া নেই, তবুও বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন জন্মেছে, এই প্রক্রিয়া কি দুই দেশের মধ্যে মানুষের সম্পর্ককে দূরে ঠেলে দেবে, নাকি আরও নতুন বিভ্রান্তি তৈরি করবে? মোট কথা, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও মানুষের মনে SIR ফর্ম নিয়ে যে উদ্বেগ জমছে, তা দুই দেশের দৈনন্দিন সম্পর্কের নরম সুতোকে একটু টান দিয়ে যাচ্ছে। আর সেই কারণে বিষয়টি তাদের কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে। অনেকেই হয়তো জানেন না যে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর কারণে বাংলাদেশ সরকার ভয়ানক উদ্বিগ্ন। কারণ বেশ কিছু বাংলাদেশি এখনও হয়তো ভারতের মধ্যেই আছেন এবং এই ভেরিফিকেশন হয়ে গেলে তারা সহজেই ধরা পড়ে যাবেন। ভারত সরকার এটা আরও এনেছে বুঝিয়ে দেওয়ার জন্য যে কার ক্ষমতা কতটা এবং কাউকে ধরা খুব একটা টাফ নয়। এই ফর্ম পূরণের বাধ্যকতামূলক আসলে এমন একটি নতুন নির্বাচনী প্রক্রিয়ার অংশ, যার মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকা আপ টু ডেট রাখা, যেখান থেকে পুরনো, মৃত বা অন্য স্থানে চলে যাওয়া ভোটারদের নাম সরিয়ে দেওয়া এবং সম্পূর্ণ রিফ্রেশ একটি লিস্ট বানানো। যাদের নাম 2002 সালের লিস্টে নেই, তারা বর্তমানে এসেছে, তাদের প্রমাণ চাই। হ্যাঁ, চাই বললে চাই। আর যাদের নাম 2002 লিস্টে ছিল, তাদের চিন্তার কোনো কারণ নেই। এক্ষেত্রে ভোটার রোলের গুণগত উন্নতি, পাশাপাশি বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক সুবিধা তৈরি করা হচ্ছে। কিন্তু এটা পুরো বজ্রের মতো পড়েছে বাংলাদেশের ওপর, কারণ অনেকেই এখনও ভারতের মধ্যে গা চাপা দিয়ে আছেন। এমনিতেই ভারত সরকারের বিভিন্ন কাজ, বিভিন্ন রকম পদক্ষেপের ফলে বাংলাদেশ খুব চাপে আছে। আর এবার ভারতের এই ব্রহ্মাস্ত্র নিমেষের মধ্যেই ছাড়খাড় করে দিতে পারে বিভিন্ন বাংলাদেশের মানুষকে, কারণ এবার তারা আর নিজেদের পরিচয় গোপন করতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো, ভারত নিজেদের আসল শক্তি গোটা বিশ্বের সামনে দেখাতে চায়। আমেরিকা, চীন, জাপান সবাইকে দেখিয়ে দিতে চায় যে ভারত চাইলেই সব কিছু করতে পারে এবং তাদের বর্ডার এবং ইন্টেলিজেন্স এতটাও দুর্বল নয় যে একজন বহিরাগতকে ধরতে পারবে না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এটাই হয়তো বর্তমানে মূল উদ্দেশ্য এবং যেটা একদম সঠিক এবং পোক্তভাবে এগিয়ে চলেছে। এবার দেখার বিষয় কতজন এতে ধরা পড়েন। এটা কি ভারতের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে এবং বাংলাদেশের জন্য পতনের কারণ হতে পারে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আরও এরকম জরুরি ভিডিও সবার আগে দেখতে আননোন মিস্ট্রি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু জরুরি আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।